ঘুম ভাঙানো কি হতে পারে মানুষের পেশা? আসলে এক সময় ছিল যখন এই ঘুম ভাঙানো ছিল মানুষের পেশা, কারণ তখনও ঘড়ি আবিষ্কার হয়নি। তখন এই নকার্স অ্যালার্ম নামে যারা ঘুরে বেড়াতেন তাদের কাজ ছিল ঘুম ভাঙানো। কি করতেন তারা? ধরুন যে সময় আপনার অফিস এবং অফিস যাওয়ার আগে যে সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে তার আগে বাড়ির জানলায় গিয়ে খটখট করে শব্দ করে ঘুম ভাঙিয়ে দিতেন এই সমস্ত মানব ঘড়িরা। আসলে তখন মোবাইল ফোন তো অনেক দূরে, তখন ঘড়ি আবিষ্কার হয়নি, তো ঘড়িতে আবার অ্যালার্ম দেওয়া। কিন্তু যে সমস্ত শ্রমিকরা তারা কলকারখানায় কাজ করতেন তাদেরকে নির্দিষ্ট সময় যেতে হতো কলকারখানায়, না গেলে পরে কপালে জুটতো শাস্তি, এমনকি মাইনে থেকে টাকা পর্যন্ত কাটা হতো। তাই নির্দিষ্ট সময় ঘুম ভাঙানোর জন্য তখন ভরসা করা হতো এই নকার্স অ্যালার্মদের ওপরে। এরপরে এরা যখন বিভিন্ন মানুষের ঘুম ভাঙিয়ে তারপরে তারা নিজেরা ঘুমোতে যেতেন সকালবেলা, আর এটাই ছিল তাদের জীবন এবং জীবিকা। শোনা যায় যে এক একজন নকার্স অ্যালার্ম তারা প্রায় 100 জন করে প্রত্যেকদিন মানুষের ঘুম ভাঙাতেন। আবার ঘুম ভাঙানোর ক্ষেত্রে তাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হতো। কোনোভাবে যেন ঘুম ভাঙাতে গিয়ে অন্য কারোর ঘুম ভেঙে না যায়, মানে এক বাড়িতে গিয়ে খটখট করতে গিয়ে যেন অন্য বাড়ির লোক জেগে না যায়, সেই দিকগুলোতেও নজর রাখা হতো। আর এত কিছু মাথায় রেখে তারপরেই ঘুম ভাঙাতে হতো নকার্স অ্যালার্মদের। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।